নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। কিছু টেকনিক্যাল কারণের জন্য কদিন ভিডিও করা যায়নি, ভিডিও ডাউনলোড হচ্ছিল না। যাই হোক, আজকে 1 আগস্ট আমরা গ্রুপে ইনফরমেশান যদিও দিয়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম কালকের ভিউতে যে নিচে যদি খোলে বাজার রিকভার হতে পারে, এমনকি পজিটিভেও বাজার বন্ধ হতে পারে। দেখুন, কালকে সকালে এইখান থেকে একটা প্রথম 15 মিনিটের ক্যান্ডেলে দেখুন একটা রেঞ্জ বানিয়েছিল এখানে, এবং এইখানটাতে দেখুন প্রথম ক্যান্ডেলের পরে এসে নিচে এসে এখানে সাপোর্ট নিয়ে একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়ে তারপর দেখুন টার্নটা দেখুন, খালি টেনে একদম আমাদের যে লেভেল অনেক দিন আগে থেকেই আঁকা আছে আমাদের, সেই লেভেলে গিয়ে ডবল টপ ফরমেশন করে বাজার কিন্তু নিচে এসছে। মানে পজিটিভ কিন্তু হয়েছিল কালকে, কিন্তু নানান রকম নিউজে থাকতে পারেনি। তারপরে একেবারে আমাদের এই 750-এর লেভেলটাকে টাচ করে তার উপরে বন্ধ হয়েছে। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে বাজারে কিছু অস্থিরতা হচ্ছে বিভিন্ন গ্লোবাল কারণে, এবং সারা বছর ধরেই এই গল্পটা চলছে এবং আরও চলবে। এবারে আমরা একটা ডে ক্যান্ডেলে দেখে নিই, কারণ উইকলি যে ভিউটা দেখুন, এখানে কালকে যে ক্যান্ডেলটা বানিয়েছিল তার উইকটা দেখুন, মানে অনেকটা মুভমেন্ট দেওয়ার পরে কিন্তু থাকতে পারেনি, এখানে টাচ করে আবার নেমে এসছে। তার মানে বায়ার এলো, আসার পরে কিন্তু বাজারটাকে আবার নেমেও গেল। এইটা একটা খারাপ সাইন হলো, মানে বাজার মুভ গোটাটা দিতে গিয়েও কিন্তু দিল না। আর একটা 1 আওয়ারের ক্যান্ডেলে আমরা দেখে নিই এবারে, মানে রিসেন্টলি কী মুভমেন্ট হতে পারে বাজারে। দেখুন, যদি আমরা এই ক্যান্ডেলটাতে দেখি, মানে ডে ক্যান্ডেলে দেখি, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে বাজার বারবার করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু থাকতে পারছে না, মানে উপর দিকে। আমরা বলেছিলাম যখন 25,000 ভেঙেছিল তখনই বলেছিলাম যে এবার একটুখানি সাবধান থাকতে হবে, এবং আমরা 24,750-এর নিচে বাজারকে খুব বেশি দেখব না। কালকে দেখুন 4টে ক্যান্ডেল এত ভালো বানালো পরপর করে, তারপরে দেখুন একটা 1 আওয়ার একটা ক্যান্ডেল, এবং ক্যান্ডেলটা দেখুন প্রায় মারিবুজু ক্যান্ডেল, মানে একদম মোটা একটা ক্যান্ডেল। 1 আওয়ারটা এই কারণেই দেখালাম, দেখুন এখানে এতটা ভালো মুভমেন্ট দেওয়ার পরে একটা ক্যান্ডেল বানিয়েছে, যেটা কিন্তু খুব দ্রুত এবং খুব বড় একটা ক্যান্ডেল কিন্তু বানিয়ে দিয়েছে, নেগেটিভ ক্যান্ডেল। এইটা আজকে বাজারে ইমপ্যাক্ট ফেলতে পারে, মানে শেষ বেলায় যে বন্ধটা হয়েছে। এবার দেখা যাক 15 মিনিটের ক্যান্ডেলে যাই আমরা আজকে কী জায়গায় আসতে পারে বাজার, সেটা দেখি। বাজার দেখুন 24,750-এ বন্ধ হয়েছে, 750-এর উপরে। 750-এর কাছাকাছি যদি ভাঙে, মানে 750-এর কাছাকাছি খুলে যদি 750 যদি ভেঙে যায়, মানে এই লেভেলটা যদি ভাঙে, এই লেভেলটা মানে আমরা দেখব যদি 800-800-এর কাছাকাছি খুলে যায় আমরা কিচ্ছু করব না। 750 ভাঙলে আমাদের এখানে আসবে হচ্ছে 666, 666। এটা খুব ভাইটাল লেভেল। দেখুন কালকে এই জায়গাটা থেকে একটা সাপোর্ট নিয়েছিল বারবার করে, এবং তারপরে যখন 650-40 ভাঙবে তখন কিন্তু 600 আসবে, আর 600-র নিচে আসলে এই জায়গাটা আসতে পারে 24,500 থেকে 24,075। এবং আমার বিশ্বাস যদি বাজার এত অবধি আসে, তাহলে এইখান থেকে মানে 24,470 থেকে 500-র মধ্যে থেকে বাজার আবার একটা ইউটার্ন নেওয়ার চেষ্টা করবে। আর যদি মোটামুটি ফ্ল্যাট খুলে যায়, খোলার পরে যদি 840 ভাঙে, তাহলে আবার 900, এবং 900-র উপরে কোথায় যেতে পারে সেটা তো দেখা গেছে। কিন্তু আমার মনে হচ্ছে না আজকে বাজারে উপরের দিকে এতটা মুভমেন্ট দেবে, মানে 950-60-এর এই লেভেলটা অবধি যাবে। তার কারণ বাজার কালকে যে ক্যান্ডেলটা বানিয়েছে শেষ 1 ঘন্টার, সেটা নেগেটিভ ক্যান্ডেল হয়ে গিয়ে মুশকিল হয়। যদি মোটামুটিভাবে পজিটিভের কাছাকাছি বা 800-র উপরে 850-র কাছাকাছি এই লেভেলটায় বন্ধ হতো, তাহলে কিন্তু বাজার আবার আজকে একটা উপরে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু সেটা হয়নি। মানে এখনই বাজার 25,000-কে টেস্ট করার মুডে নেই। এই সপ্তাহে আমরা আজকে উইকলি নয়, মান্থলি ক্লোজিং হবে,
মান্থলি ক্লোজিং হয়েছে এবং আমরা দেখি এই নতুন মান্থে কীভাবে বাজার মুভমেন্ট দেয়, এটা দেখার ইচ্ছা রইল। একটা নেগেটিভ টার্ন কিন্তু বাজারে রয়েছে। কালকে খুব ভালো, এত বাজে নিউজ আসার পরও যে রিকভারিটা করেছিল সেটা কিন্তু বাজার ধরে রাখলো কিছুটা, কিন্তু অনেকটাই কিন্তু শক্তি ক্ষয় করলো। এটাই হচ্ছে নেগেটিভ জায়গা। দেখা যাক কী হয় আজকে।